শয়তান চিন্তা করে যে ও ব্যক্তি তো শয়তানি, তাহলে আমার কি করে খালি আমার টাইমটা কী জন্য তারা নষ্ট করব। কিন্তু কোনো ব্যক্তি যদি ভালো হয় তখন শয়তানের ওইটা সবসময় মাথায় থাকে যে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, ওই ব্যক্তি কোরআন পড়তেছে, ওই ব্যক্তি হাদিস পড়তেছে, মানে ওদের মাথায় সবসময় এইটাই থাকে। কোনো ব্যক্তি যদি খারাপ পথে চলে ওর পিছনে শয়তান কোনো প্রয়োজন হয় না। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তা'আল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্থানে আসার তৌফিক দান করেছেন যেটা মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই জায়গাটাকে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বলেছেন, এমন একটা জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা শোনা এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান সত্তার দরবারে আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা আমার ভাই বলে গিয়েছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতিও একটা প্রাণী আছে আমাদের মধ্যে। হাতি যদি নিজেই জানতো যে আমি এত বড় একটা প্রাণী, হাতি হয়তো অনেক কিছু করে ফেলতো। হাতি যদি জানতো যে আমার দেহের অবস্থা এমন, তাহলে হাতিও অনেক কিছু করে ফেলতো। আজকে যে বাচ্চাগুলো আপনাদের সামনে বসা আছে, সেই বাচ্চাগুলো যে কত দামি, ওরা যদি জানতো, ওরা যদি ওই জিনিসটা ওদের বুঝে আসতো যে আমরা কত দামি, তাহলে ওরাও, আপনি দেখতেন ওরা অনেক দুষ্টমি করে, অনেক কিছু করে, তখন ওরাও শুধরে যাইতো। কিন্তু ওরা তো নিজেদের মর্ম এখন বুঝতেছে না। কিন্তু আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা তাদেরকে সহযোগিতা করি, কিংবা আমরা যারা অভিভাবক আছি, তাদেরকে আমরা বুঝতে হবে যে এই যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি, কিংবা আমরা এই ছেলেদেরকে সহযোগিতা করতেছি, টাকা দিয়ে হোক, কিংবা কথা দিয়ে হোক, কিংবা পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক, আপনি যেভাবে সহযোগিতা করবেন, প্রত্যেকটা সহযোগিতা আপনার কাজে লাগবে, যেভাবে হোক। আপনি যখন এই মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছেন, আপনি কোনো সহযোগিতা করেন না, কিন্তু আপনি যখন এই মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছেন, তখন আপনার হাসিটা হবে, যখন আপনি মাদ্রাসার দিক তাকাবেন, তখন আপনার হাসিটা যেন হয় একটা সুন্দর হাসি, তাচ্ছিল্যভাবে আছে না, তাচ্ছিল্যভাবে তাকানো যেন না হয়। এই যে আপনি সুন্দর করে একটা হাসি দিলেন মালিকের দরবারে, ওই হাসিটাও কবুল, সেটা বুঝছেন। আমি কিন্তু একদম উপর পর্যায়ের সহযোগিতার কথা বলতেছি না, কিন্তু আপনি যদি শুধু ওদেরকে দেখবেন, দেখে আপনার এটা মাথায় এইটা আসবে যে একটা ভালো কাজ, পৃথিবীর মধ্যে একটা ভালো কাজ হচ্ছে, আমি সহযোগিতা করতে না পারি কিন্তু একটা ভালো কাজ হচ্ছে, এই যে আপনার মনের ভিতরে একটা প্রফুল্ল আসবে, এই প্রফুল্ল আসার পরে আপনার মনে যে একটা হাসি আসবে, সেই হাসিটাও মালিকের দরবারে কবুল, বুঝতেছেন। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, আপনি হীনমন্যতায় ভুগিয়েন না। আমার বাবা একজন কৃষক, সবাই জানে আমার বাবা একজন কৃষক, কিন্তু আমার ভাই আমি আছি, আমরা এমন একটা মাদ্রাসায় পড়ছি, যেই মাদ্রাসাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে 5 নম্বর মাদ্রাসা বর্তমানে। আমরা এমন একটা মাদ্রাসা পড়ছি, অথচ আমার বাবা কি করেন, কৃষক। আজকে আমার বাবারা যদি কেউ জিজ্ঞাসা করে আপনার ছেলে কি করে, আর যে 2 জন আছে তার কথা কিছু বলবে না, বলবে আমার একটা ছেলে কিন্তু হাফেজ, আমার একটা ছেলে কিন্তু মৌলানা, আমার একটা ছেলে কিন্তু মুফতি, সে বলবে না, সে এখন গর্ব করে বলে। এই জন্য আপনি আপনার ছেলেকে কই দিচ্ছেন আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি আপনার ছেলেকে কই নিয়ে আসছেন, আপনি কিন্তু নিয়ে আসেন নাই। আপনার ছেলেকে আপনি কই নিয়ে আসছেন এটা আপনিও বুঝতেছেন না, এবং কই নিয়ে আসছেন এটা আপনার মর্ম এটা বুঝতে আসতেছে না। এক সময় বুঝবেন, যখন আপনি অসুস্থ হবেন, কিংবা আপনার পরিবারে কেউ অসুস্থ হবে, যখন দেখবেন আপনার ছেলেটাই আপনার পরিবারের সেই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতেছে, তখন আপনার মন যে কত বড় হবে। যাদের ছেলে মেয়ে হাফেজ মৌলানা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মনটা কত উপর হয়ে যায়, মনটা কত প্রফুল্ল হয়ে যায়। এই জন্য দেখেন, কোনো মানুষ যদি মূলত যদি কেউ শয়তান হয়, তখন শয়তান তার পিছনে লাগার কোনো প্রয়োজন হয় না। মূলত কেউ যদি শয়তান চিন্তা করে যে ও ব্যক্তি তো শয়তানি, তাহলে আমার কি করে খালি আমার টাইমটা কী জন্য তারা নষ্ট করব। কিন্তু কোনো ব্যক্তি যদি ভালো হয়, তখন শয়তানের ওইটা সবসময় মাথায় থাকে যে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, ওই ব্যক্তি কোরআন পড়তেছে, ওই ব্যক্তি হাদিস পড়তেছে, মানে ওদের মাথায় সবসময় এইটাই থাকে। কোনো ব্যক্তি যদি খারাপ পথে চলে, ওর পিছনে শয়তান কোনো প্রয়োজন হয় না, কিন্তু কোনো ব্যক্তি যদি ভালো পথে চলতে চায়, শয়তান কিন্তু সবসময় ওর পিছনে লেগে থাকে। এই জন্য আপনার ছেলে মেয়ে যে একটু দুষ্টুমি করে, মাদ্রাসা আসার পরেও যদি একটু দুষ্টুমি করে, আপনি কখনো হীনমন্যতায় ভুগবেন না, আপনি কখনো মানে মন খারাপ করবেন না, কারণ শয়তান ওদের পিছনে সবসময় লেগে থাকে, ওরা একটু দুষ্টুমি করবে। এই জন্য আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলের পিছনে
আপনার সন্তানের পিছিয়ে আপনার যে কয় টাকা খরচ হবে এই মাদ্রাসা আসার পরে, আপনি চিন্তা করবেন যে আমার জীবনে আমার এই জীবন থেকে আমার মৃত্যু পর্যন্ত যত টাকা খরচ করবো আমার এই ছেলের পিছনে, প্রত্যেকটা টাকা আমার একদম বিফলে যাবে না, একটা টাকাও আপনার বিফলে যাবে না। কিন্তু আপনি অন্য অন্য জায়গায় যে টাকা খরচ করেন সেই টাকার ব্যাপারে কথা আছে, কিন্তু আপনার ছেলে যে মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় আসতেছে, কোরআন পড়তেছে, এই পিছনে যে যত টাকা আপনি খরচ করতেছেন প্রত্যেকটা টাকা আপনার কালকে আমাদের ময়দানে কাজে লাগবে। এই জন্য হীনমনতায় ভোগার কোনো কারণ নেই ভাই, হীনমনতায় ভোগার কোনো কারণ নেই। আপনার একটা ছেলে যদি হাফেজ হয় কালকে আমাদের ময়দানে, সেই হাফেজ আপনাকে জান্নাতে নেবে, এটা স্পষ্ট ভাই। সেই হাফেজ, সেই মৌলানা আপনাকে কালকে আমাদের ময়দানে সুপারিশ করে যে আপনাকে নিবে, জান্নাতে নিবে, এটা সুস্পষ্ট ভাই। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় থাকবে প্রত্যেকটা সময় আমরা খেয়াল রাখবো যে বাচ্চাগুলো কি পড়তেছে, আমার ছেলে কি পড়তেছে, আমার ছেলে কি পড়া দিচ্ছে কিনা, আমার ছেলে পড়া ঠিক মতো হচ্ছে কিনা, সে ঠিক মতন ঘুমাচ্ছে কিনা, ঠিক মতন খাইতেছে কিনা, প্রত্যেকটা সময় আমরা খেয়াল রাখবো। আল্লাহর রাস্তে ছেড়ে দেবো না ভাই, কখনো আল্লাহর রাস্তে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিব না। আমার মার একটা ঘটনা আপনাকে বলি, এই মুফতি বিষয়টা, আমার মা তো মনে করেন আলিফ বাহু মানে ভালো মতন পারে না, কিন্তু মুফতি বিষয়টা আমাকে একদিন জিজ্ঞাসা করতেছে যে তুমি মুফতি 1 বছর পড়বা নাকি 2 বছর পড়বা, আমরা জিজ্ঞাসা করতেছি। তা আমি অবাক হয়ে মার দিক তাকাইলাম যে যেই মা ভালো মতন আলিফ বাহু কইতে পারবো না, সেই মা কীভাবে জানলো যে মুফতি 1 বছর কিংবা 2 বছর? সে কমপক্ষে 100 জন, কমপক্ষে 10 জন মানুষের কাছে জিজ্ঞাসা করছে, কমপক্ষে 10 জন মানুষের কাছে জিজ্ঞাসা করছে যে মুফতি কি কয় বছর পড়া যায়, কয় বছর পড়লে ভালো হয়, জিজ্ঞাসা করে পড়ার পরে না আমরা বলছি। তাহলে মা বাবার আগ্রহটা বুঝছেন আপনি? হাফেজ মাওলানা হওয়ার পরও মা বাবার আগ্রহটা আপনি বুঝছেন? এই জন্য প্রত্যেকটা মা বাবার আগ্রহ এরকম থাকতে হবে যে আমার ছেলে কেমনে পড়লে ভালো হয়, আমার ছেলে কতটুকু সময় পড়লে ভালো হয়, আমার ছেলেকে বাসায় না আনলে কি ভালো হবে, এই সপ্তাহে আমার ছেলে বাসায় যাবে না। আপনি মা, আপনি বাবা, আপনি যদি চিন্তা করেন যা এই সপ্তাহে আমার ছেলে বাসায় যাবে না, তাহলে আপনার ছেলে মানুষ হবে। আপনি যদি চিন্তা করেন আমার ছেলেকে একটা পিটান দিল কেন, এই চিন্তা ভাবনা, এই মন মানুষের যদি থাকে, আপনার ছেলে কখনো মানুষ হবে না। হুজুরের উপর আপনি ছেড়ে দিবেন, হুজুরের উপর আপনি ছেড়ে দিবেন। কোনো ব্যক্তি, বাংলাদেশ পৃথিবীর কোনো ব্যক্তি চায় না যে আপনার সন্তান অন্য পথে যাক, আপনার সন্তান নষ্ট হোক। প্রত্যেকটা ব্যক্তি চায়, প্রত্যেকটা মাদ্রাসার স্টুডেন্ট চায়, মানে শিক্ষক চায় যে আপনার ছেলে মানুষ হোক। এই জন্য মানুষ হওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা করব, যা কিছু করা দরকার বাড়াবাড়ি কিছু না করে যা কিছু করার দরকার আমরা করব। এই জন্য আপনি আরও উৎসাহ দিবেন, ঠিক আছে তুমি পারো না, এই জন্য তোমার একটু শাসন করছে, সামনে আরও চেষ্টা করো যাতে তোমার পিরান না খেতে হয়। আপনি এরকম উৎসাহ দিবেন, কখনো আপনি প্রশ্রয় দিবেন না, আপনার সন্তানকে কখনো প্রশ্রয় দিবে না। যদি সে বলে না আমি মাদ্রাসায় থাকবো না, এই সপ্তাহ মাদ্রাসায় থাকবো না, ভালো লাগতেছে না, আপনি কখনো এই বিষয়টা কখনো প্রশ্রয় দিবেন না যে না তোমার মাদ্রাসায় থাকতে হবে, 1 মাস পর তুমি বাসায় যাবা, বাসায় থাকতে হবে। এই জন্য আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েন আপনার ছেলের পেছনে। যখন আল্লাহ তাআলা আপনার ছেলেকে কবুল করছেনই, যখন আল্লাহ তাআলা আপনার ছেলেকে কবুল করছেনই, এই জন্য এখন আপনার উচিত এটা গুরুত্ব দেওয়া। সন্তানদের যারা অভিভাবক আছেন তাদেরকে বলতেছি যে আল্লাহ তাআলা যখন আপনার ছেলেকে কবুল করছেনই, হয়তো আল্লাহ তাআলা আপনার উপর ভালো কোনো দিক দেখছেন, আপনার ভালো কোনো দিক দেখছেন, এই জন্যই তো আপনার সন্তানকে মাদ্রাসায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হাত ছাড়া তো আপনি কখনো আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠাতে পারতেন না, ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন আপনি এই জিনিসটার গুরুত্ব দেন। আপনার সন্তানকে আপনি হাল ছাড়বেন না, কখনো আপনি হাল ছাড়বেন না। দেখেন একটা সময় ছিল আমরা যখন হেফজখানা শুরু করছিলাম তখন আমরা আধা পৃষ্ঠা দিতাম, অনেক কষ্ট হইতো, আধা পৃষ্ঠা দিতে অনেক কষ্ট হইতো। যখন আমাদের মনে করেন 10 পারা হয়ে গেল তখন অবস্থা এমন হলো আমরা 3 পৃষ্ঠা দেই, 2 পৃষ্ঠা দেই, 5 পৃষ্ঠা দেই, এমনও হয়েছে অনেক সময়। এই জন্য আপনি কখনো হাল ছাড়বেন না, আপনার সন্তান যেমনই হোক আপনি কখনো হাল ছাড়বেন না। আর মন মানসিকতা অনেক বড় রাখেন ভাই, মন মানসিকতা অনেক বড় রাখেন। মা যারা আছেন, মা যারা আসছেন, আপনারা একটু বেশি খেয়াল রাখবেন। বাবা তো অনেক সময় কাজে থাকেন, অনেক ব্যস্ততায় থাকেন, অনেক সময় খোঁজ খবর নাও নিতে পারেন। আপনি অনেক সময় অনেক খেয়াল রাখবেন যে আপনার সন্তান সে কি মাদ্রাসায় পড়ালেখা করতেছে কিনা, কিংবা সে কি বাসায় চলে আসছে কিনা, সে কি মাদ্রাসা বাদ দিয়ে অন্য জায়গায় কোনো দুষ্টুমি করতেছে কিনা, আপনি খেয়াল রাখবেন। কারণ বাবা অনেক সময় খেয়াল রাখতে পারেন না, বাবা অনেক সময় অনেক ব্যস্ততা থাকেন, এই জন্য খেয়াল রাখতে পারেন না। আপনি একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আমাদের মায়ের চেষ্টা, আমাদের বাবার চেষ্টা, আমাদের চেষ্টা, শিক্ষকদের চেষ্টা এবং পুরা গ্রামবাসীর চেষ্টায়
একদিন আপনিও বলবেন যে আমার সন্তানটা ওই মাদ্রাসায় পড়ছিল। একদিন এই বাচ্চারাও ওরা ওরা গল্প করবে, ওরা যখন ভালো ভালো জায়গায় যাবে তখন ওরাও গল্প করবে, আমরা না একদিন এই মাদ্রাসায় পড়ছিলাম। বিশ্বাস করেন, তখন বলবে এরে ওই মুরব্বীরা না আমাদের অনেক সহযোগিতা করছিল, ওই ব্যক্তিরা আমাদের মাসের সভাপতি ছিল, ওই ব্যক্তি আমাদের মাসের সহযোগিতা করছিল। মন থেকে দোয়া চলে আসবে। এই জন্য যে জায়গাটা পারেন ইনশাল্লাহ সহযোগিতা করেন।